পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ এবং উপস্থিত অমৃতপথী যাত্রী দাদা ও মা সবাইকে আমার যথাযথ স্থানে আন্তরিক আহ্বান করব। ঠাকুর বললেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বর্তমান আচার্যদেব কিছুদিন আগে এক আদিবাসী গ্রামে সৎসঙ্গ হচ্ছে, সেখানে দেওঘর থেকে কিছু ভক্ত দাদাদের পাঠালেন যে তোমরা অমুক গ্রামে যাও, ওখানে সৎসঙ্গে। ওখান থেকে গেলেন, যাওয়ার পরে আদিবাসী গ্রামে যখন পৌঁছালেন তখন তাদের খুব ভালো লাগছে। সেখানে একটা শ্রীমন্দির তৈরি হয়েছে, আর ওরাই দেখে ওর খুব খুশি হয়েছে। তারপরে বসন্ত নাম করে এক দাদা, তিনি চিন্তা করলেন আমি একটা আদিবাসী গ্রাম দেখিনি, একটু ঘুরে ঘুরে দেখি। উনি ঘুরে ঘুরে দেখছেন, একটা বড় বটগাছতলায় গেছেন, খুব ভালো লাগছে। এক বৃদ্ধ গুরু ভাই তিনি একটা চেয়ার দিয়ে বসতে দিলেন, উনিও বসলেন, দুজন বসে গল্প করছেন। ওই সময় একটা মেয়ে এসে ওই গুরু ভাইয়ের কানে কানে কি বলে চলে গেল। তখন দেওঘর থেকে যে দাদা আসছিলেন তিনি জিজ্ঞাসা করলেন উনি কে। বললো আমার নাতি, 13 বছর বয়স। তো বলে তুমি দীক্ষা দিয়েছো? বলে হ্যাঁ, 12 বছর বয়সে দীক্ষা নিয়েছে আর 13 বছর বয়সে স্বস্থানে নিয়েছে। তখন ওই দেওঘর থেকে ওই দাদা বললেন যে তুমি স্বস্থানে দিয়ে দিয়েছো 13 বছর, ও কোথায় বিয়ে হবে কে না হবে তুমি আগে পিছনে কোনো চিন্তা করেছো? বললেন না, চিন্তা করার কি আছে। পট করে ওই আদিবাসী লোকটা ও দেওঘর থেকে যে দাদা আসছিলেন তাকে বললেন যে আপনি দেওঘরে থাকেন, ঠাকুরের সঙ্গ করেছেন, কিন্তু আপনার মনে কোনো বিশ্বাস নেই। এই কথা বলায় উনি মনে মনে খুব রাগ করেছেন যে আমার বিশ্বাস নেই। তারপর ওখান থেকে উনি আসলেন, খুব সুন্দর হলো প্রোগ্রাম। উনি দেওঘর ফিরে আসলেন। ফিরে আসার কয়েক বছর পরে উনি মানিকপুরে থাকেন, বসন্ত দা নাম করে ওনার বয়োজ্যেষ্ঠ মানুষ ঠাকুর দর্শন করেছেন। উনি ওখান থেকে বাড়িতে এসে ওনার মন ভালো লাগছে না, তখন পূজনীয় পিঙ্কিদার কাছে গেলেন। ওনার বাড়িতে 4টে মেয়ে বয়স হচ্ছে, কারো 15, 18, 20, 22 এমন, আরও 2টো ছেলে। উনি সবাইকে নিয়ে পূজনীয় পিঙ্কিদার কাছে গেলেন। পিঙ্কিদার কাছে যেয়ে বললেন যে এদেরকে স্বস্থানে দিয়ে দেন। তখন পূজনীয় পিঙ্কিদা বলছেন এত দেরি হলো কেন? বলে আচার্যদেব আমাকে আদিবাসী গ্রামে পাঠিয়েছিলেন, সেখানে যে আমি বুঝতে পেরেছি যে আমার বিশ্বাস নেই, ঠাকুরেরও আমার কোনো বিশ্বাস নেই। এখন আমার বিশ্বাসটা পাকা হয়েছে, তাই আমার পরিবারের সবাইকে আপনি দীক্ষা দিয়েছিলেন, এবার সবাইকে স্বস্থানে দিয়ে দেন। একইভাবে আমরা অনেক গুরু ভাই আছি, যখন আমাদের মেয়ে সন্তান হয় তখন আমরা তাদের দীক্ষাও দেওয়াই নেই। আমরা অনেক চিন্তা করি, কিন্তু আমরা ভাবেও কোনো লাভ নেই। সবাই তার সন্তান, পরমপিতার সন্তান আমরা সবাই। ছোটবেলা থেকে দীক্ষা না নিলে সে বুড়ো বয়সে যে কিছুই করতে পারে না। ধীরে ধীরে নাম করতে করতে একদিন তার কাছে আমাদের পৌঁছাতে হবে। আমরা বহু কষ্ট করে মানব জন্ম পেয়েছি, আর তারপরে আমাদের জীবন ধন্য যে আমরা যোগ পুরুষোত্তমকে পেয়েছি। যুগে যুগে তিনি আসেন, সত্যতে তা দাবার করলে তিনি এসেছেন। এবার সে রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, রসুল, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ, এবার ঠাকুর অনুকূলচন্দ্র এলেন। তাই তাকে দেখার মতন আমাদের সূক্ষ্ম, আমার যে তেসরা যে আমাদের চক্ষু আছে সেই চক্ষুকে জাগাতে হবে। সেই চক্ষুকে না জাগালে আমরা তা দেখতে পাই না। যখন মানুষ যখন মরে যায় তখন আমরা বুঝতে পারি না, আমরা সেটা বিশ্বাস করি না। যারা নামময় হয়ে থাকেন সবসময় ঠাকুর যেভাবে নাম করতে বলেছেন, এবার তিনি স্বর্গে যাওয়ার জন্য সিঁড়ি তৈরি করে দিয়েছেন। সত্য ত্রেতা দ্বাপর কলিতে তিনি দড়ির ব্যবস্থা করেছেন, দড়ি ধরে ধরে স্বর্গে যাওয়া লাগতো, কিন্তু বর্তমান টাইমে তিনি সিঁড়ি তৈরি করে দিয়েছেন। যজন ইষ্টভীতি স্থানীয় সদাচার, যারা 1 ঘন্টা নাম করেন, 1 থেকে 1.5 ঘন্টা যারা নাম করেন, যারা রাত 3টের সময় উঠে নাম করেন, তারাই বুঝতে পারেন যে সত্যি স্বর্গে যাওয়ার সেই সিঁড়িটা তিনি তৈরি করেছেন। তিনি এবার 18 স্তরের নাম নিয়ে এসেছেন। আগে 6, 12 এমন করতে করতে এখন 18 স্তরের নাম। সে 18 স্তরের নাম আমরা
যারা করছি তারা সেটা অনুভব করতে পারছি, সব কিছু দেখা যায়। মানুষ মনে করে যে মানে একটা অন্যরকম ভাব মানুষের থাকে, কিন্তু যারা নাম করে তারা সেই জিনিসটা বুঝতে পারে। ঠাকুর চেয়েছেন যে আমি যেমন সব কিছু দেখতে পাই, আমার ভক্তরাও যেন সব কিছু দেখতে পায়। যেমন স্বামী বিবেকানন্দ জীবনে দেখতে পাওয়া যায়, তিনি অল্প বয়সের মধ্যে সিদ্ধি প্রাপ্ত করে তিনি দেশ থেকে চলে গেলেন। তো একইভাবে আমরাও ইচ্ছা করলে, নাম করতে পারলে, সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা নাম আমরা ধীরে ধীরে অভ্যাস করলে, তখন আমরা বুঝতে পারবো যে পরম দয়াল তিনি কে। তিনি সাধারণ মানুষের মধ্যে আমাদের কাছে আছেন। তিনি খালি গায়ে বসে থাকেন, একটা ধুতি পরে আমরা মনে করি সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ নয়। বর্তমান 5ম পিঢ়ি যে পূজনীয় অবিন্দা, 24 বছর বয়স, তিনি ওখানে বসে সব কিছু দেখতে পান। আমরা কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কিভাবে কি করছি কি না, সব কিছুই তিনি বুঝতে পারেন। যে কথা মানে বসন্তদা সেই আদিবাসী সেই লোকটা অনেক বয়স হয়েছে, সে একদিন এসে বসন্তদাকে বলছেন যে দাদা আমাকে চিনতে পেরেছেন? বলে হ্যাঁ। বলে ওই দিন আপনি বলেছিলেন যে সস্তানি, এই 13 বছর বয়সে মেয়েরা সস্তানি দিয়েছেন, কি হয় জানেন? আজ আমার নাতির বিবাহ হয়েছে, খুব বড় ঘরে বিবাহ হয়েছে, আর সেই পরিবারের সবাই সস্তানি পরিবার। তো এই যে আমরা বুঝতে পারি না, তাই আমরা নাম দিতে চাই না। কত রকম আমরা চিন্তা, আমাদের মনের ভিতর কত রকম প্রশ্ন আসে। সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। ইষ্টকা প্রতিষ্ঠা করাই আমাদের ধর্ম। ধর্ম আর কিছু নাই, নিজে বাঁচাও অন্যকে বাঁচানো, এটাই তো ধর্ম। আজ যে ডিবির কথা বারবার করে বলছেন, যত ভাই দীক্ষা নিয়েছেন, সে হারানো সন্তানকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সবার উপর তিনি দিয়েছেন। যে যারা দীক্ষা নিয়েছেন সৎসঙ্গে আসছে না, তারা কি করছে না কি, সবার বাড়ি বাড়িতে যাওয়ার। তাই এক ঋত্বিক দাদা কিছু মায়েদের নিয়ে এক বাড়িতে গেছেন। সেই বাড়িতে দরজা লাগানো ছিল, সামনে দরজায় তালা মারা। পাশের বাড়িতে জিজ্ঞাসা করেছেন যে কোথায় গেছে? বলে এই বাড়িতে একটা মা থাকে, কিন্তু 4 থেকে 5 দিনের মধ্যে তো মাকে দেখছি না। এ কথা শুনে ওই ঋত্বিক দাদা ওই ঘরের চারিপাশ 2-3টে বার ঘুরতে ঘুরতে দেখে পিছনের দরজা খোলা আছে। উনি পিছনের দরজা দিয়ে ভিতরে যেয়ে দেখে সে খুব পায়খানা প্রস্রাব করে ওই মা আছেন, মা চোখে কিছু দেখতে পাচ্ছেন না। তখন ওই গুরু মায়েদের ডেকে সেই সাফ সুতরা করে ডাক্তার ডেকে তারপরে তার চিকিৎসা করালেন। ওই মা সুগার এত বেড়ে গেছে যে চোখে আর দেখতে পাচ্ছে না, 4-5 দিন হয়ে গেছে ওইভাবে পড়ে আছে। তারপর ওই মায়ের দায়িত্ব গুরু মা যারা ছিলেন তারা এক দিনের করে তার দায়িত্ব নিলেন। তাকে খুব সুন্দর করে তিনি ওই মাকে ভালো করে তুললেন। ওই সময় ওই ঋত্বিক দাদা ওই বাড়িতে না গেলে ওই মায়ের মৃত্যু হয়ে যেত। তাই আচার্যদেব যে লিস্ট তৈরি করে দিয়েছেন, আচার্যদেব বারবার বলছেন, পূজনীয় অবিন্দও বলছেন, কত জায়গায় মানুষ এমন বিপদে পড়ে আছে। তাই আমাদের সেইভাবে সবার বাড়িতে যে দেখতে হবে যে কে কেমন আছে। এ সবার দায়িত্ব যে ঋত্বিক দাদারা করবেন কিংবা যাজক কর্মী করবে তা নয়। সবাই যার বাড়ির পাশে যেসব গুরু ভাইরা দীক্ষা নিয়েছে তারা কেন আসছে না, তাদের কি অসুবিধা আছে, সেটা আমরা দায়িত্ব নিয়ে করি, তবে তাতে আমরা পূর্ণ ফল পাবো। ঠাকুর বলছেন, পড়োশি তোর আপাত যাবে, তুই বুঝে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারা যে তোর বাঁচার পুঁজি। সবাইকে জয় গুরু, সবাই ভালো থাকুন। পরপিতা